আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম দুটো নিয়ামতের কথা হাদিস শরীফে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দুটো নিয়ামত আছে, এই দুটো নিয়ামতের কদর অনেকেই বুঝে না। এই দুটোকে অপব্যবহার করে, দুটোকে নষ্ট করে দেয়, তারা প্রতারিত হয়ে যায়। একটি হচ্ছে ভালো স্বাস্থ্য, আরেকটি হচ্ছে হাতে সময় থাকা, বেকার সময় পাওয়া, একটু ফ্রি টাইম হাতে পাওয়া। এই দুটো জিনিস অনেকেই নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা তো আসলে সময়টাই হায়াত। দিন রাত এগুলো কি সময়, বৎসর মাস এগুলো সময়। তো এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, বিশেষ করে আমাদের যখন সামার হলিডে আমাদের বাচ্চাদের এখন এসেছে, তাদেরকে নিয়ে আমাদের প্ল্যান কি, পরিকল্পনা কি। এই যে প্রায় 3 মাস তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, এখন কিভাবে তারা সময় কাটাবে, আমরা কে কে তাদের জন্য প্ল্যান করেছি। একটি কথা আছে, তুমি যদি কোনো কিছু ভালো করার প্ল্যান না করো, পরিকল্পনা না করো, তাহলে তুমি ফেল করার জন্য প্ল্যান করেছ, তুমি ব্যর্থ হওয়ার জন্য প্ল্যান করেছ, তুমি ভালো কিছু করতে পারবে না, এটারই প্ল্যান হয়েছে যদি ভালো কিছু করার প্ল্যান তোমার না থাকে। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদেরকে আমানত দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনকে। তাদেরকে বাঁচানোর জন্য আমাদের কি প্ল্যান আছে। তারা সারা বছর স্কুল কলেজে বিজি ছিল, লেখাপড়ায় বিজি ছিল, এখন তাদের ফ্রি টাইম এসেছে। এই টাইমটাকে আমরা যদি কাজে লাগাই আমাদের নিজেদের জন্য, তাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যখনই একটু সময় পাবেন, আপনার ব্যস্ততা শেষ হয়ে গেলেই আপনি আল্লাহর কাছে চলে আসেন, তার মানে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর ইবাদত শুরু করে দেন, আর আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার আছে সেগুলো বলতে থাকেন, আশা করতে থাকেন। তাহলে মুমিনের জন্য সময় বেকার পাওয়া গেলে কি করবে বুঝে আসে না, কোনো কাজ নাই, এরকম কোনো মুমিনের জিন্দেগিতে কোনো দিন হতে পারে না। সময় পেয়ে গেছি আমি একটু কোরআন শরীফ পড়ি, সময় পেয়ে গেছি আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, একটু জিকির করি, 2 রাকাত নামাজ পড়ি। এইভাবে মুমিন তার জীবনকে কাজে লাগায়, প্রতিটি দিন তার আমল তৈরি হচ্ছে, সেজন্য সে নিজেকে প্রস্তুত করছে এবং রেডি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের 5টি জিনিসকে নষ্ট করার আগে কাজে লাগাও। তোমার যৌবনকে বার্ধক্য আসার আগেই ভালো কাজে লাগিয়ে ফেলো। আর তোমার স্বাস্থ্য যখন ভালো আছে, অসুস্থ হওয়ার আগে ভালো স্বাস্থ্য দিয়ে অনেক নেক আমল জোগাড় করে ফেলো। কারণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে কত নেক আমল করা যায়। আর তোমার যখন হাতে একটু সময় পাওয়া গেছে, খুব বেশি ব্যস্ততায় দৌড়াদৌড়ি করা লাগছে না, এই সময়টাকে কাজে লাগাই ফেলো, ভালো কাজে লাগাও। আর তোমার যখন আল্লাহ তাআলা তোমাকে মোটামুটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, অভাব অনটনে তুমি নাই, এই সুযোগটাও কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। কিভাবে কাজে লাগাইতে হবে, তাড়াতাড়ি বিল্ডিং বানাই শেষ করে ফেলি, তাকে তাড়াতাড়ি কিছু দান করে দিয়ে আল্লাহর কাছে আখিরাতের কনফার্মেশন নিয়ে নেই। আর এভাবে জীবনটা তখন আসে, মৌত আসার আগেই কাজে লাগে। মৌত আসতে কতক্ষণ সময় লাগে আমরা কিছু এক্সাম্পল দেখব। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম কিয়ামতের দিন তাকে তার 2টো পাকে আল্লাহর সামনে থেকে নড়তে দিবেন না কয়েকটি প্রশ্নের উত্তর না দিলে। তার মধ্যে একটা হচ্ছে, 5টি প্রশ্নের মধ্যে তার বয়স, তার হায়াতকে কোন কাজে লাগিয়েছে, কি কি কাজে ব্যবহার করেছে আর কখন নষ্ট করেছে সময়কে। 2 নম্বর, যৌবনকালকে কিভাবে খরচ করেছে। 3 নম্বর হচ্ছে সম্পদ কিভাবে আহরণ করেছে, উপার্জন করেছে। 4 নম্বর হচ্ছে কিভাবে খরচ করেছে। আর 5 নম্বর হচ্ছে যে জ্ঞান শিখেছে, সে জ্ঞানটাকে কতটুকু কাজে লাগিয়েছে। এই যে সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, আমি তোমার অন্তরটাকে ধনী করে দেব এবং তোমার দারিদ্রতা
দূর করে দেব, তার দায়িত্ব আমি নিলাম। আর তুমি যদি তা না করো, তোমার অন্তরের মধ্যে এত ব্যস্ততা ঢুকিয়ে দেব, তোমার হুঁশ থাকবে না, খালি ব্যস্ত দৌড়তেই থাকবা। আর তোমার দারিদ্রতা কোনোদিন শেষ হবে না, অভাব কোনোদিন পূরণ হবে না। এই জন্য প্রতিদিন ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক একটা দিন বনি আদম তোমার জীবনের এক একটি অংশ, একটা দিন যখন চলে যায় তোমার জীবনের একটা অংশ খসে যায়। তিনি আরো বলেছেন, দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে কোনো বান্দার জন্য যে আল্লাহ তাআলা থেকে আল্লাহ তার মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর দিকে আল্লাহ তাকে ডাকেন নাই, আর তাকে আল্লাহ এমন বাজে বেহুদা কাজে ব্যস্ত রেখেছেন। এটা হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য অভিশাপ, যে আল্লাহর দিকে আল্লাহ তাকে আনেন নাই, তাকে অপকর্মে, বেহুদা কর্মে, আনন্দ ফুর্তির মধ্যে শুধু ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আমি সালফে সালেহীদের এমন লোকদেরকে পেয়েছি যারা সময়ের কি এত কিমতি মনে করে, এত সুন্দর করে সংরক্ষণ করতে চায়, যেভাবে তুমি তোমার টাকার পয়সাকে ঠিক মতো হেফাজতে রাখতে চাও। তারা সময়ের হেফাজত টাকা পয়সার তুলনায় আরো বেশি করে। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যেদিন দেখি যে আজকের দিনটা সূর্য উঠলো আর ডুবে গেল, আমার তেমন কোনো নেক আমল করতে পারিনি, ভালো কিছু করতে পারলাম না, বেশি কাজে লাগাতে পারলাম না, এই আফসোস আমাকে তাড়া করে বসে যে আমার দিনটা নষ্ট হয়ে গেল, আমার আমলে তেমন আজকে উন্নতি হলো না। এখন এই ছেলে মেয়েদের জন্য আমরা কি প্ল্যান করব? আমাদেরকে অনেকেই হলিডে নিয়ে যেতে হবে, তাও হালাল হলিডে অ্যালাউড আছে। সারাদিন আল্লাহ ইবাদত করা, একটুখানি হালাল রিক্রিয়েশন, একটু হালাল আমোদ ফুর্তি, নির্মল আনন্দ আল্লাহ তাআলা মানা করে দেননি, সেগুলো আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে খুব ইবাদত করতে, আখিরাতের জন্য খুব মনে চায়। বাড়িতে গেলে ছেলে মেয়ে বিবি বাচ্চা পাইলে আর সব ভুলে যায়, তাদেরকে নিয়ে ফুর্তি করে সময় কাটাই ফেলি। তিনি বললেন যে ঠিক আছে, ওখানেও কিছু সময় দাও, আল্লাহর জন্য কিছু সময় দাও, ভাগ করে দাও। সব তো সারাদিন আল্লাহর জন্য দিলে এদের দায়িত্ব পালন করবে কে? এখানে আল্লাহ তাআলা তোমাকে তোমার কিছু আনন্দ ফুর্তি হালাল তরিকার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সবটা আমাদের জন্য দিয়ে দিতে বলেননি। কিন্তু যেন আবার গাফেল না হয়ে যায়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাহাজ্জুদের জন্য যে সময়টাকে আল্লাহর জন্য দেবো, সেটাকে যেমন জরুরি মনে করি, আল্লাহর জন্য কবুল হয়। আর তাহাজ্জুদের উঠার জন্য আমার শরীরে একটু শক্তি লাগবে, তার আগে যে ঘুম দেই, এটাও আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল করবেন, সেই নিয়তে আমি ঘুমাই। আমরা যখন বাইরে যাব, কোনো হলিডে করতে যাব, আলহামদুলিল্লাহ এর মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ জমিনের সৃষ্টি, দিন রাতের বিবর্তন, এগুলো সব কিছুর মধ্যে দেখে আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির, আল্লাহর ক্ষমতা দেখে লোকেরা আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কাছে দরখাস্ত দেয় যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কাজে মাঝে মধ্যে এরকম কিছু দেখতে যাওয়া, হলিডে করা হালাল তরিকা, এটাও ভালো। ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম প্ল্যান করে কিছু সময় আমাদের বের করতে হবে। কিন্তু সেখানে গিয়ে যেন আবার আমরা আল্লাহকে ভুলে না যাই, সে কথা যেন মনে থাকে। হলিডেতে গিয়ে অনেকেই ওইখানেই জীবন শেষ, আর ফেরত আসতে পারেননি। কাজেই কোনো দিকে হলিডে যাওয়ার আগে মনে করতে হবে যে হলিডেতেই আমাকে বাড়িতে আল্লাহ ডাকবেন না, হলিডেতেও ডাকতে পারেন। আমরা কয়েকদিন আগে বলেছি, তুরস্ক হলিডে করতে গিয়েছেন, হোটেলের ওখানেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে একজনের জানাজা হচ্ছে, আমাদের পরিচিত, আমাদের অত্যন্ত কাছের, তিনি ব্যবসা বাণিজ্য করেন। তিনি স্পেনে গিয়েছেন বাচ্চাদেরকে নিয়ে হলিডে করতে, সেখানেই তিনি চলে গেছেন। এই মুহূর্তে ওনার আজকে জানাজা এবং দাফন কাফন হচ্ছে কোনো জায়গায়। তো আমরা যে কোনো জায়গায় যাই, ফুর্তি আমোদ করি, সেখানে গিয়ে যে যদি আল্লাহ ডেকে ফেলেন, ওই অবস্থায় কিছু আনন্দ, নির্মল আনন্দ করা অবস্থায় আল্লাহকে ভুলা যাবে না। কিয়াম, কুউদ, বসা, শোয়া, সব অবস্থায় আল্লাহকে ধ্যানে খেয়ালে রাখতে হবে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আনন্দ ফুর্তি করে দিকে গুনায় ডুব দিলে, হলিডে করতে আসছি গুনার মধ্যে থাকে, আল্লাহকে এখন আর স্মরণ করার দরকার নাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ছেলে মেয়েদের জন্য এই হলিডেতে কি প্ল্যান করব? ঠিক আছে, কিছু হলিডে কোনো দিকে গেলাম, নিলাম, তাদের সময়গুলো কিভাবে কাজে লাগাবো? সারা বছর তারা লেখাপড়া, হোমওয়ার্ক, স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত ছিল, এখন বেকার সময়। বেকার সময় কিন্তু শয়তানের জন্য চমৎকার হাতিয়ার। তারা কিভাবে সময় কাটাবে? কোনো প্ল্যান আছে কি? তাদের হাতে যদি খালি মোবাইল ফোন থাকে, ইন্টারনেট থাকে, আর ভিডিও গেম থাকে, আর কার্টুন থাকে, সারাদিন ওগুলো দেখতে দেখতে কত ঘন্টা দেখবে?
এই দেখা যে কত ক্ষতি, তাদের ব্রেনকে নষ্ট করে দেয়, তাদের মনোযোগকে সরিয়ে দেয় এবং তাদেরকে বেশি চঞ্চল বানিয়ে দুষ্টমির দিকে নিয়ে যায়, লেখাপড়া করে মানুষ হওয়া, আল্লাহর দিকে আসা, এই সব থেকে ভুলিয়ে দেয়। এগুলো দিতে হবে কিছু, কিন্তু সীমিতভাবে কন্ট্রোল করে। আর তাদের জন্য প্ল্যান করতে হবে প্রতিদিন কখন উঠবে, নামাজ কিভাবে পড়বে, কোরআন শরীফ কতটুকু পড়বে, সারা বছর এত কোরআন শরীফ পড়তে পারেনি, সূরা কয়টা মুখস্থ করবে, কোন কোন দোয়া মুখস্থ করবে, এগুলো আমরা তাদেরকে নিয়ে বসবো, পারিবারিক বৈঠক করবো, ফ্যামিলি মিটিং করে এই সমস্ত দায়িত্ব দেব, পড়া দেব আর পড়া নেব, আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাব, আত্মীয় স্বজনকে দেখবো, এই সমস্ত প্ল্যান করা, পজিটিভ কর্মসূচি আমাদের থাকতে হবে। কর্মসূচি নিয়ে হলিডের জন্য আমরা বাচ্চাদের জন্য প্ল্যান করতে হবে।